আসসালামু আলাইকুম। এসএসসি 26 এর সকল শিক্ষার্থীরা, এই ভিডিওতে এই একটা মাত্র ভিডিওতে তুমি তোমার ম্যাথ জেনারেল ম্যাথ এক্সামের জন্য সিলেবাস অ্যানালাইসিস, মার্ক ডিস্ট্রিবিউশন, সাজেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, তোমরা কিভাবে জেনারেল ম্যাথের ভেতরে টাইম ম্যানেজ করবা, কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হইব এন্ড এভরিথিং এই একটা ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমাদের মধ্যে অনেকেই আছে বাকি সবগুলো চ্যাপ্টার ঠিকভাবে অ্যান্সার করতে পারলেও জেনারেল ম্যাথ ঠিকভাবে অ্যান্সার করতে পারে না, কারণ এটার ভেতরে অনেক টাইম লাগে। ম্যাথ বেসড সবগুলা ম্যাথগুলো একটু বড় হয়ে গেলে অনেকটা মানে ঝামেলা হয়ে যায় তোমাদের অ্যান্সার করার জন্য। এই জন্য এটা একটা প্রপার মেন্টর হিসেবে ভালো একটা মেন্টরিং করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি। তোমাদের সাজেশন এইভাবে দেবো যেন প্রত্যেকটা তুমি ছোটোভাবে ম্যাথগুলো কমপ্লিট করতে পারো এবং ভালোভাবে দিতে পারো। টাইম ম্যানেজ করার যে প্রক্রিয়াটা এটা এমনভাবে বলবো যেন তুমি তোমার টাইমটা একদম প্রপারলি ইউটিলাইজ করতে পারো। পরীক্ষার মধ্যে যেই ঠিক 3 ঘন্টা তুমি পাইবা এটা যেন তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, এইভাবে বলবো। প্রথমে চলে আসো তোমার সিলেবাস অ্যানালাইসিস নিয়ে যদি বলি, তোমাদের প্রথম যে মেইন চ্যাপ্টারগুলো আছে ওইগুলো হচ্ছে তোমাদের মেইন চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, তোমাদের যে সেট অফ ফাংশন এই চ্যাপ্টারটা। তারপর হচ্ছে তোমাদের তৃতীয় চ্যাপ্টার, মানে যে থার্ড নাম্বার চ্যাপ্টার, এটা তোমাদের বীজগণিতিক চ্যাপ্টার, এটা অনেক বড় চ্যাপ্টার। তারপরে তোমাদের সব চ্যাপ্টার বাদ দিয়ে দিছে এবং একেবারে তোমাদের নিয়ে গেছে সপ্তম চ্যাপ্টারের মধ্যে, মানে তোমাদের যেটা ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য, যেই চ্যাপ্টারগুলোর মধ্যে অনেক বেশি এই চ্যাপ্টারটা। তারপর তোমাদের বৃত্ত, বৃত্ত হয়েছে তোমাদের অষ্টম চ্যাপ্টারের মধ্যে। তারপরে হয়েছে তোমাদের ডিরেক্ট নবম, মানে তোমাদের যে ত্রিকোণমিতিক যেই অধ্যায়টা আছে, ত্রিকোণমিতিক অনুপাত, এটা নবম অধ্যায়ের মধ্যে। তারপর হয়েছে দশম অধ্যায় বাদ, তারপর হয়েছে ইলেভেন্থ অধ্যায়টা হয়েছে তোমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এরপরে সব বাদ দিয়ে একেবারে চলে গেছে 16তম অধ্যায়, যেটা মানে পরিমিতি, তোমাদের এই পরিমিতি। তারপর হচ্ছে তোমাদের সকলের পছন্দের লাইফ সেভার 17তম অধ্যায়, মানে তোমাদের পরিসংখ্যান অধ্যায়টা। তো এখানে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন হওয়ার আগে তোমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিভাগ থাকে। এই বিভাগগুলো যেমন তোমাদের জেনারেল ম্যাথের মধ্যে বিভাগ থাকে মোট 4টা। এর মধ্যে আছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গহ বিভাগ। এই প্রত্যেকটা বিভাগের মধ্যেই এইটা হচ্ছে তোমাদের বীজগাণিতিক। তারপরে হচ্ছে বীজগাণিতিকের পরে তোমাদের হচ্ছে জ্যামিতি, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে তোমাদের পরিসংখ্যান যেই বিভাগটা ওইটা। অ্যান্ড তোমাদের যে বীজগাণিতিক, এই বীজগাণিতের মধ্যে আছে তোমাদের দ্বিতীয় দ্বারা অবভিয়াসলি তোমাদের এই সেকেন্ড চ্যাপ্টার আছে বীজগণিতের মধ্যে। তারপরে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে থার্ড চ্যাপ্টার তো অবভিয়াসলি বীজগণিতিকে সব কিছু। তো থার্ড চ্যাপ্টার পাই যেতেছো। থার্ডের পরে তারপরে তোমাদের যে সপ্তম অধ্যায়টা আছে, সপ্তম অধ্যায়টা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এটা চলে যেতেছে তোমাদের জ্যামিতির ধাপে। তোমাদের জ্যামিতি, তারপরে হচ্ছে অষ্টম ও জ্যামিতির মধ্যে আছে। তারপরে হচ্ছে নবম অধ্যায় এবং 16তম অধ্যায়, তোমার মানে তোমাদের আহ ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি, এটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান বিভাগে চলে যেতেছে। অ্যান্ড তোমাদের গহ নাম্বার বিভাগের মধ্যে হচ্ছে শুধুমাত্র 17 নম্বর অধ্যায়টা। অ্যান্ড আর যেটা বাকি আছে আমি এখানে 7 দিছি, 8 পড়ছে, 9 পড়ছে, অ্যান্ড 11তম চ্যাপ্টারটা আছে, এটা তোমাদের বীজগণিতের মধ্যে 11, 16, 17 এই সবগুলো পড়ছে। অ্যান্ড তোমাদের যদি আমি বলি মার্কস ডিস্ট্রিবিউশনটা যেভাবে হবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে তোমার সৃজনশীল আসবে তোমাদের প্রায় 3টা ধাপে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তোমাদের তো জেনারেল ম্যাথে আর কোনো ব্যবহারিক নেই। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে প্রথমত এমসিকিউ। তোমাদের এমসিকিউ এমসিকিউ 30টা আসবে এবং 30টা থেকে 30টাই তোমাদের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা মার্ক এক করে হবে তোমাদের 30 মার্কের জায়গায়। তারপর হচ্ছে তোমাদের এখন নতুন যুক্ত হয়েছে এসকিউ, মানে তোমাদের যে শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেন তোমাদের আসবে মোট 15টা। এই 15টার থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে 10টা, প্রত্যেকটা মার্ক হবে 2 নাম্বার করে। অ্যান্ড এখানে পেয়ে যেতে হচ্ছে 20 নাম্বার। তারপরেও তোমাদের আরও থাকতেছে 50। এই 50-এর জন্য তোমাদের যেতে হবে সিকিউ,
যেটা ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল যেটারে আমরা বলি। এই সৃজনশীলের মধ্যে তোমার সৃজনশীল থাকবে মোট 8টা সৃজনশীল থাকতেছে। এই 8টার মধ্যে থেকে তোমার অ্যান্সার করতে হবে 5টা। আগে করা লাগতো 7টা, কারণ ওই সময় এই এসকিউ এই জিনিসটা ছিল না। এই চ্যাপ্টারটা এখন তোমাদের জন্য নতুন, এই পুরো টপিকটা তোমাদের জন্য নতুন, এই বছর আসছে। অ্যান্ড তাছাড়া বাকি সব কিছু যেমন সিকিউ আর এমসিকিউ ঠিকই ছিল, কিন্তু ওই সময় সিকিউ আমাদের অ্যান্সার করতে হতো 7টা, অ্যান্ড সিকিউ থাকতো প্রায় 11টা, আর এখন সিকিউ থাকতেছে 8টা। এর মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা। এই 5টার ভিতর থেকে তুমি প্রত্যেকটার জন্য মার্ক পাইতেছো 10 মার্কস করে, অ্যান্ড তোমার এখানে ফুল মার্ক হইতেছে 50। অ্যান্ড এই সবগুলো যোগ করলে তুমি ম্যাজিক্যালি পেয়ে যাবে তোমাদের দ্য 100 মার্ক। তো এই এখানে তোমাদের 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন। তারপরে যদি তোমাদের দিকে তাকাই, দ্বিতীয় অধ্যায়টা যেটা হচ্ছে তোমাদের সেটো ফাংশন, এটা মানে প্রত্যেকটা এসএসসি লেভেলের স্টুডেন্টে মানে পুরো রক্তে গাইতে যায় এরকম একটা চ্যাপ্টার। তোমরা সবাই কেউ এটা স্কিপ করতে চাও না, কেউ এটা স্কিপ করো না, সবাই এটা অনেক ভালোভাবেই পারে সেট ফাংশন চ্যাপ্টারটা। তো এটা অবভিয়াসলি স্কিপ করবা না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কিন্তু হয়তোবা এটা হইতে পারে যে এটা একসাথে আসবে না, আলাদা আসবে। তোমাদের প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে অ্যান্সার করতে হবে মাস্ট, একটা করে অ্যান্সার করতে হবে মাস্ট। অ্যান্ড তারপরে একটা করে অ্যান্সার করার পরে যে 5টা অ্যান্সার করতে হবে, এই 5টার জন্য তোমার আরেকটা যে কোনো বিভাগ থেকে তুমি একটা সিলেক্ট করতে পারবা। অ্যান্ড তোমার প্রত্যেকটা বিভাগ থেকে সৃজনশীল আসবে, এখান থেকে আসবে 2টা, এখান থেকেও 2টা, সবগুলো থেকে 2টা কইরা আসবে। তো এভরিথিং সবগুলো থেকে 2টা কইরা যখন আসবে, এটা থেকেও 2টা আসবে। তো এখান থেকে সেট ফাংশন থেকে একটা আলাদা নাও আসতে পারে, একটা আলাদা আসবে বীজগণিতিক থেকে, এটা থেকে একটা আলাদা আসতে পারে। কিন্তু আমি প্রেফার করবো, আমি না, সবাইরা প্রেফার করে যে বীজগণিতিক তুমি অ্যান্সার করো না। বিকজ তোমার মাথা ওই জায়গায় একেবারে পুরো হ্যাং অবস্থা হয়ে যাবে যদি তুমি বীজগণিতিক এই বীজগণিত অ্যান্সার করতে যাও। তৃতীয় নম্বর অধ্যায় থেকে যদি তুমি অ্যান্সার করতে যাও বীজগণিতিক রাশি থেকে, তোমার মাথা পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। যদি তোমার মনে হয় যে একেবারে ইজি, তোমার মাথা একেবারে যদি প্রসেস তোমার মাথায় একেবারে আইসা পড়ে, তাইলে অ্যান্সার করবা, নাইলে অ্যান্সার করার কোনো দরকার নেই। বীজগাণিতিক পড়া যাবা জাস্ট ফর ব্যাকআপ, নট ফর অ্যান্সার। ব্যাকআপের জন্য পড়া যাবা, ভালোভাবে পড়া যাবা, কিন্তু অ্যান্সার করবা না। কিন্তু এই যে 11 চ্যাপ্টার অ্যান্ড 3rd চ্যাপ্টার, এই দুটোটা পড়া যাবা। এই 11 চ্যাপ্টারের ভিতরে কয়েকটা অঙ্ক আছে, এগুলো করলে তুমি ভালোভাবে পারবা। আর সেট ফাংশন তোমরা আগে থেকেই পারো। তারপরে তোমাদের যদি দেখি তোমাদের খ বিভাগের মধ্যে জ্যামিতিক বিভাগের ভিতরে সম্পাদ্য আঁকতে অনেক সময় চলে যাব। আর তোমাদের জেনারেল ম্যাথ পরীক্ষার ভিতরে সময় অনেকটাই শর্ট থাকে। তো এই সম্পাদ্য তোমরা অ্যান্সার না করাটাই বেটার। তোমরা বৃত্তের ভিতরে চলে যাবে। বৃত্ত যদি তুমি প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে যাও, 2020 থেকে শুরু করে 25, তুমি চাইলে আরেকটু আগে যেতে পারো, 18 থেকে যাইতে পারো, কিন্তু দরকার নেই, এত যাওয়ার দরকার নেই। 20 থেকে শুরু করে 25, কিংবা তুমি যদি 25-এ সবগুলা তুমি প্র্যাকটিস করো, দেখবা অলরেডি তোমার প্রায় সব শেষ। এরপরে দু একটা হয়তো থাকবে ক্রিটিক্যাল নিয়ম। 25-এর ভিতরে সবগুলোর ভিতরে তোমার প্রায় সব নিয়ম চলে আসবো। কিছু হয়তো 24-এ থাকবে। এরপর এই 2 সাল ভালোভাবে প্র্যাকটিস করলে তোমার এভরিথিং ক্লিয়ার। এই ভালোভাবে যদি প্র্যাকটিস করো, একদম বারবার প্র্যাকটিস করো, দেখবে সেম কোয়েশ্চেন জাস্ট এবিসি এর জায়গায় কি ইউডব্লিউ এক্স ওয়াই জেড দ্বারা আয় পড়বো। মানে প্রায় সেমই আসে, একটু পরিবর্তন হতে পারে, তোমার লজিকটা জাস্ট একটু লাগাতে হবে। এই জন্য বৃত্ত তুমি ডিরেক্ট কমন পাইবা। অ্যান্ড বৃত্তটা এত কঠিনও হইব না, একেবারে ইজি অ্যান্সার করা। বৃত্তটা চাইলে শিখতে পারো। অ্যান্ড জ্যামিতি নিয়ে সবার একটা অন্যরকম প্যারা থাকে। জেনারেল ম্যাথে সবাই সব কিছু পারলে জ্যামিতি নিয়ে সবার একটা দুর্বলতা থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের। এই দুর্বলতার জন্য তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে এই যে। আর প্রপার একটা মেন্টরিং লাগবে, তোমার ভালো একটা গাইডলাইন লাগবে। তারপরে তোমাদের ঘ বিভাগ, যেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের বিভাগ। এটার ভিতরে তুমি ত্রিকোণমিতি এবং পরিমিতি, পরিমিতি চ্যাপ্টারটা একেবারে ইজি একটা চ্যাপ্টার। এখন তোমরা অনেকে বলো ভাই কি বললেন, পরিমিতি ইজি? ভাই লিটারেলি পরিমিতির ভিতরে একদম একগাদা কয়েকটা সূত্র আছে। সূত্র যদি তুমি বুঝতে পারো, সূত্র মুখস্থ, হ্যাঁ ঠিক আছে, কিছু ক্ষেত্রে সূত্র মুখস্থ করতে হয়, কিন্তু তুমি যদি একদম মাথার ভিতরে প্রসেসটা নিয়ে বুঝতে পারো যে এই সূত্রটা কিভাবে কাজ করতেছে, শেষ। তুমি সূত্র তোমার মাথায় সেট হয়ে যাবে, আর তুমি এখন পর্যন্ত বলবা না, কোনো সময় বলবা না। একদম পরীক্ষা
তুমি আনলেস নিজে চেষ্টা করতেছো, নাহলে তুমি বলতে পারবা না। যতক্ষণ তুমি প্রসেসটা না বুঝতে পারবা ততক্ষণ তুমি বইলা যাইবা। তো তোমার এখানে দুটোটা চ্যাপ্টারে পড়া লাগবে, কারণ মিক্স করে আসতে পারে। এমনও নাও হইতে পারে যে 9 নম্বর থেকে একটা আসছে, 16 নম্বর থেকে একটা আসছে, এরকম নাও হইতে পারে। এমন হইতে পারে যে নয়ের থেকে ক খ গ আসলো, তারপরে 16 থেকে গহ দিয়ে দিল। তো তুমি যদি 16 নম্বর চ্যাপ্টারটা না পারো তাহলে কিন্তু মারা খাইবা। তো এই জন্য দুটোটা চ্যাপ্টার এখানে পড়া লাগবে, কারণ দুটোটা মিক্স করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে হচ্ছে 17 নাম্বার, এটা তো মানে তোমাদের লাইফ সেভার, তোমরা সবাই পারো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অ্যান্সার করাটা একটু বেশি মানে টাইম কনজিউম হয়। এটার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই চ্যাপ্টারটা মানে প্র্যাকটিসই করতে চায় না, কিন্তু প্র্যাকটিস যদি ভালোভাবে না করে যাও ভাই, টাইম এটা প্রচুর নেবে। তুমি একটা অ্যান্সার করতে যাই দেখবে তুমি 30 থেকে 40 মিনিট শেষ করে দিছো। মানে তুমি ভাবতেছো যে না, একটার জন্য 20 মিনিট পাইতেছো না ভালো করে, তুমি এখানে 30-40 মিনিট একটার মধ্যে খরচ করে দিয়ে দিতেছো। এই জন্য বেশি ফ্যান্সি হওয়ার দরকার নাই, অ্যান্ড একেবারে প্র্যাকটিস না করার দরকার নাই। প্র্যাকটিস ভালোভাবে করে যাবে, অ্যান্ড বেশি ফ্যান্সিভাবে গ্রাফ ট্রাফ আঁকা এত জাস্ট কিডিং মানে আহ, ছাড়ো সব কিছু। তো আমাদের এখন মাস ডিসিশন শেষ, আর সাজেশন শেষ, সিলেবাস অ্যানালাইসিস এমনি একটু বাকি আছে। তারপরে টাইম, তোমাদের মোট টাইম থাকবে 3 ঘন্টা। এই 3 ঘন্টা মোট টাইমের ভেতরে তোমার প্রথমে তো 30 মিনিট চলে যেতেছে এমসিকিউ। এটা তুমি ধরার কিছু নাই, প্রত্যেকটার জন্য 1 মিনিট পাইতেছো। অ্যান্ড 1 মিনিট, এখনও অনেক স্টুডেন্ট আছে যারা 30 মিনিটে 30টা এমসিকিউ থাক দূরের কথা, 30 মিনিটে 10টাও ভালোভাবে দাগাতে পারে না। তাদের জন্য একটাই ফর্মালিটিস ভাই, তাদের জন্য কেন, যারা টপ করে তাদের জন্য তারা একটা নিয়মে ফলো করে ভাই। ম্যাথে তোমার ক্যালকুলেটর অ্যাক্সেস করতে হবে, যে ক্যালকুলেটর তোমার সাথে আছে ওইটা তোমার জন্য একটা লাইফ সেভার ভাই। ওইটা যদি তুমি ইউজ করতে না পারো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি 30 মিনিটও কখনোই 30টা দাগাইতে পারবে না, আনলেস তুমি আলো জ্বলা দাগাইতেছো। ক্যালকুলেটর হ্যাক্স ঠিকভাবে ইউজ না করতে পারলে কমেন্ট করো একেবারে ভালোভাবে, কীভাবে 30টার থেকে মিনিমাম 25টা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে দাগাইতে পারো, এবং 15-20 মিনিটের ভিতরে কীভাবে শেষ করে দিতে পারবা ম্যাথ এক্সাম, ওইভাবে পড়ামো ক্যালকুলেটর হ্যাক্স। তারপরে তোমার 5টা সৃজনশীল থাকতেছে, অ্যান্ড তোমার হাতে এখন সময় আছে 2.5 আওয়ার্স। তোমার কাছে সৃজনশীল আছে 5টা, এসকিউ আছে 10টা। এসকিউর জন্য, প্রত্যেকটা এসকিউর জন্য তুমি ম্যাক্স 3 মিনিট করে জন্য নিতে পারবা। 10টা এসকিউর জন্য তুমি যদি 3 মিনিট করে নাও শর্ট কোশ্চেনের জন্য, তাহলে তোমার এখানে চলে যেতেছে 30 মিনিট। 30 মিনিট যাওয়ার পর তোমার হাতে আর সময় থাকতেছে 2 ঘন্টা। এই 2 ঘন্টারে যদি তোমার প্রত্যেকটার ভিতরে দাও তুমি ভালোভাবে, 30 মিনিট তো পাইতেছই না, 30 মিনিট পাইবা না কখনো। 5টার ভিতরে তুমি প্রায় 23-24 মিনিট করে পাইতেছো। তো 5টা সৃজনশীল তোমার এরকম সময় প্রায় লাগে যাবে, কারণ তুমি এখানে যে এইটা অ্যান্সার করতে যাইয়ে তো তোমার চলে যেতেছে 20 মিনিটের কখনো কমপ্লিট করা যায় না, 30 মিনিট চলে যাবে। তো তারপরে এইগুলোর থেকে তোমার সময় বাঁচাতে হবে। তারপরে তুমি যদি পারো এই এসকিউ থেকে আরও সময় বাঁচাতে হবে। এই সবগুলো থেকে বাঁচায় তারপরে তোমার অ্যান্সার কিন্তু করতে হইব। অ্যান্সার যদি 100তে 100 না করো তাহলে তো ওই যে এই এইম ভুলা যাও। এইম যদি এটা থাকে, অ্যান্সার তো প্রথমে তো অ্যান্সার 100তে 100 করতে হবে, তারপর তোমার রিভাইসও দিতে হইব। তো এই এত সব কিছু করার জন্য একদম খুব ফাস্টলি করতে হবে। আর এটা এখানে এখানে বেশি ফ্যান্সি হওয়া যাবে না, এই যে তারপরে এই যে এখানেও বেশি ফ্যান্সি হওয়া যাবে না। এই জন্য লিখতে হবে ভালোভাবে, বাট এত বেশি ফ্যান্সি হবে না, ফাস্ট। ম্যাথ পরীক্ষা অনেক ফাস্টলি দিতে হবে, নাহলে কখনোই তুমি ভালোভাবে এই যে 100-এ 100 তুমি অ্যান্সারই করতে পারবা না। আর তুমি 100তে 100 পাওয়া তো দূরের কথা, 100তে 100 অ্যান্সার করতে হবে, প্লাস রিভাইজ দিতে হবে। রিভাইজ না দিলে ম্যাথে অনেক ভুল থাকে, তো পারবাই না। তো ম্যাথ অনেক ফাস্টলি লিখলে হবে, নাহলে তুমি পারবা না। অ্যান্ড এতটুকু আর যে কি বললাম মনে নেই। অ্যান্ড তারপরে তুমি কোনটা থেকে কত অ্যান্সার করবা। তারপরে তুমি প্রত্যেকটা থেকে একটা তো অ্যান্সার করতেই হইব, কিন্তু ভুলেও এটা থেকে 2টা অ্যান্সার করতে চাইও না। হয়তো তুমি টেকনিক্যালি করতে পারবা, বাট একটা করতে যেখানে তোমার 30 মিনিট লেগে যেতেছে, তুমি 2টা করলে 1 ঘন্টা এনেই শেষ। তারপরে এই যে তুমি এখানে টাইম কেমনে মিলাইবা ভাই, এখান থেকে 2টা ভুলে অ্যান্সার করতে চাইও না, অ্যান্ড প্রচুর টাইম নিবে।
30 মিনিটে তুমি একদম ভালোভাবে প্র্যাকটিস করলে তারপর 30 মিনিটে কমপ্লিট করতে পারবো, নাহলে তোমার 40 মিনিট করে চলে যাবো। 40 মিনিট করে যাইলে তুমি আর বাকিগুলো কোন সময় লাগবা। এই জন্য এখান থেকে তুমি এই দুটোটা চ্যাপ্টার ভালোভাবে পড়ে যাবা। অ্যান্ড এখান থেকে এটা যদি নাও পড়তে চাও, এই দুটোটা চ্যাপ্টার একদম ভালোভাবে পড়ে যাও। এই এখান থেকে দুটোটারে টার্গেট করা ট্রাই করো। ত্রিকোণমিতি অনেকে অনেক ভালোভাবে পারে, অনেকের ফেভারিট সাবজেক্ট। অ্যান্ড পরিমিতি না পারলেও একটু ভালোভাবে শিখানো, এই দুটোটা ভালোভাবে শিখানো, এইখান থেকে দুইটা অ্যান্সার করো, বাট এখানে ভুলেও যাও না। তো আজকের জন্য এতটুকুই। জাস্ট প্ল্যান দেখলে হবে না, প্ল্যান ফলো করতে হবে, এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করান। বাই, আসসালামু আলাইকুম।